বাংলায় কি তবে বিরোধী কণ্ঠ স্তব্ধ করার অলিখিত ফরমান জারি হয়েছে? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপ এবং তাকে ঘরে আটকে রাখার প্রকাশ্য হুমকি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর বিতর্কের ঝড় দেখুন। আর আমার যেখানে ইচ্ছে আমি যেতে পারি, আমি তো গাড়ি করে ঘুরতেই পারি, আমি তো চার দোকানে বসে চা খেতেই পারি, আমি তো মিষ্টির দোকানে গিয়ে যাদের উপর অত্যাচার হচ্ছে তার সাথে দেখা করতেই পারি। আপনাদের আপত্তির কি আছে? কাজে আমার যেখানে ইচ্ছা আমি যাব। জোর করে জিতেছেন বলে জোর করে কারো সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে, দেখা হবে রাস্তায়। ক্ষমতার দম্ভে আমার সাংবিধানিক অধিকার কাড়বেন? রাজপথে উত্তর দেব। শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে এইভাবেই রণহুঙ্কার দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে বন্দি করে রাখার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুকেই থাকুন আপনি, বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। একে গণতন্ত্রের বাক স্বাধীনতা নাকি চরম রাজনৈতিক স্বৈরাচার? শাসকের এই প্রশাসনিক ঔদ্ধত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে এবার লড়াইয়ের ময়দানে মমতা। শুভেন্দু অধিকারীর বিতর্কিত বয়ানকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে এই মন্তব্যকে ভারতের গণতন্ত্র ও সংবিধানের ওপর সরাসরি আঘাত বলে ব্যাখ্যা করেছেন তৃণমূল নেত্রী। এটাই কি দেশের সংবিধান? একজন মুখ্যমন্ত্রী কিভাবে প্রধান বিরোধী নেত্রীর মৌলিক অধিকার কাড়ার হুমকি দেন? রাষ্ট্রপতির কাছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার মনে হয় তিনি একটু ফ্রাস্ট্রেশনে ভুগছেন। যেরকমভাবে তারা ক্ষমতায় এসেছেন, জোর করে এসেছেন, ক্ষমতার দম্ভ সেটা তাদেরকে একটু অন্ধ করে দিচ্ছে। বরঞ্চ তারা এটা জাস্ট ভেবে, তারা এই ভেবেই সন্ত্রস্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেরিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় হাউস অ্যারেস্ট করে দিয়েছিল। সেই দিন আমি তার বাড়িতে উপস্থিত ছিলাম, আমি জানি। তো এই জিনিসটাই যদি তারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চিরকালীন হাউস অ্যারেস্ট করে রেখে দেবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমার মনে হয় শুভেন্দুবাবুর অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মেটাল সম্বন্ধে তার ধারণা হওয়া উচিত। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের পথ রুদ্ধ করার এই চেষ্টাকে মেনে নিতে পারছেন না কেউই। কাজে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকবে, বিরোধীরা কথা বলবেন, অবশ্যই সেটা জাস্টিফাইড গ্রাউন্ডে হতে হবে। কাজে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আর এখন সমাজ মাধ্যম রয়েছে, বিরোধীদের কথা বলার জায়গাও আছে। কাজেই শুধুমাত্র যে পার্লামেন্ট বা বিধানসভায় তারা কথা বলবেন তা নয়, সমাজ মাধ্যম এখন অত্যন্ত একটা সক্রিয় মাধ্যম। এবং সরকার যে সমস্ত কাজকর্ম করবে তার বিচার বা তার ভালো মন্দ যেমন মানুষের বলার অধিকার আছে, বিরোধীদেরও আছে। কারণ বিরোধীরাই গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখে। যদি বিরোধিতা না থাকতো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র হতো না। বিরোধী দল যদি না থাকে তাহলে সংবিধানের আসল জনগণের কথা বলবেটা কে, যে ভালো কি খারাপ? সেখানে যদি শাসক দল বলেন যে বিরোধী দলের নেতা বা নেত্রীকে ঘরের ভেতরেই রেখে দেবেন, কি অন্য জায়গায় যেতে দেবেন না, সেটা তো হয় না। সেটা সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এটাতে নেই। এবং সংবিধানে, ভারতীয় সংবিধানে, কনস্টিটিউশনে বলা নেই। এটাও বলা আছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল যে কোনো নাগরিক করতে পারে অস্ত্র ছাড়া। সেই জায়গাতে যদি বিরোধী দল শান্তিপূর্ণভাবে কোনো জায়গায় প্রতিবাদ মিছিল করে, যদি না করতে দেওয়া হয়, সেখানে কোনো অসুবিধা থাকে, হাইকোর্ট থেকে সেই পারমিশন নিয়ে যদি করে, তাতে কোনো রকম অসুবিধা নেই। এর আগেও হয়েছে, এর পরেও হবে। ভারতবর্ষে এটাই নিয়ম। যদিও এই বিতর্ক সামাল দিতে বিষয়টিকে নেহাত উপহাস বলে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির, আবার পাল্টা মমতাকেই কটাক্ষ করেছেন শিক্ষাবিদদের একাংশ। তখন ছোট ছোট বিষয়গুলো নিয়ে উনি রাস্তায় নামা ভুলে গেছেন, তাই হয়তো উপহাসের ভঙ্গিমাতেই বলেছেন উনি বাড়িতেই থাকুন। এর থেকে বেশি কিছু বলেছে বলে অন্তত আমার মনে হয় না, বা ওনার কথা শুনে এটুকুই মনে হচ্ছে এটা উপহাস মাত্র। এটাকে নিয়ে রাজনীতি করা
কোনো মনে হয় না যে রাজনীতি উনিও বেশি দিন চালাতে পারবেন। তবে উনি সব বিষয়ের সব প্রতিটা কথা নিয়ে রাজনীতি করতে ভালো পারতেন, মানুষ সেটা বুঝে গেছিল বলেই উনি আজকে ক্ষমতায় নেই। তাই উপহাসের মতোই থাক, রাজনীতিতে উপহাস হয়। 1 সেকেন্ডে উড়িয়ে দেওয়া সেনাবাহিনীকে যাতে দিদি একটু এক্সারসাইজ করতে পারেন, তার জন্য হালকা একটা চেতাবনী আর কি। ওটা একটা ঠাট্টা মশকরা, একটু ঠাট্টাও করবে না তো মাননীয়ার প্রতি একটা গভীর শ্রদ্ধা ভক্তি। আরে কি টান! ফেসবুক করুন। আর আচ্ছা, ছবি আঁকতে বলেননি? শুভপ্রসঙ্গটা কিন্তু ছবি আঁকতে পারে ঘরে, এখন তো অগাধ সময়, এপাং ওপাং জোপাং ওখানে আটকে থাকলে চলবে? শুভপ্রসন্ন ড্রয়িং করতে পারেন, সেটা আবার কাউকে বিক্রি করবেন, সেটা হলে শুভেন্দু দিকে নিজেই কিনবেন। হ্যাঁ কিনবেন, তো কানে বলবো 10 টাকা কিনবেন, 10 টাকা দেবেন আর কি, বেশি দেবেন না। সেজন্য দিদিকে হয়তো ভালোবেসে বলেছেন যে বেশি বেরোবেন না। বলা তো যায় না, তো ডিম তো ছুটছে আজকাল না, শুভেন্দু তো খুব পছন্দ করে না, ডিম ছুটছে, কে ছুড়ে দেবে? সবে কি কন্ট্রোল করা যায়? শুভেন্দু অধিকারী কি সর্বত্র রাস্তায় তার গার্ড করে যাইতে করে নাকি? দিদির প্রতি বিশাল টান। কেউ যদি ভুল করে যদি ডিম ছুঁড়ে দেয়, আর ডিম ছুঁড়ে দিলে কম লাগবে, যদি পাথরবাজি করে দেয়, কেউ যদি মোল্লা ফোল্লা খেপে গিয়ে পাথর ছুঁড়ে দেয়। বিরোধীদের কণ্ঠরোধ করার এই হুমকি রাজনীতি কি রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকেই কালিমালিপ্ত করছে? ক্ষমতার দম্ভে বিরোধীদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টাকে জনগণ কিভাবে নেয় এখন সেটাই দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য ও অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।